জামাত শিবিরের নাম ধরে বলতে চাই। কেন নাম ধরছি আমি? এই জন্য বিগত 17 বছর তারা আমার বন্ধু ছিল। আমি কারাগারে তাদের সাথে একসাথে ছিলাম আমি, এবং আমি বলেছি ওলামায়ে কেরামদেরকে, মতিউর রহমান নিজামীকে শহীদ করা হয়েছে, ওলামায়ে কেরামদের উচিত তাকে শহীদ হিসেবে স্বীকৃতি দান করা। আমার চোখের সামনে তাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে। আমি ইতিহাসের সাক্ষী। তাদের স্যাক্রিফাইস রয়েছে, কোরবানি এবং ত্যাগ রয়েছে। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, যেই হিম্মত এবং সাহস নিয়ে আপনাদের নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে চলে গেছেন তাকবীরের ধ্বনি তুলতে তুলতে, আপনাদের সেই হিম্মত আমি আশা করি যারা জামাত শিবিরে আছেন। কেন ভয় পাচ্ছেন আপনারা? জামাত ইসলামের সাথে আমাদের মতের যেমন ভিন্নতা আছে, সাহাবাদেরকে সত্যের মানদণ্ড মানা না মানার প্রশ্নে, আমির মুআবিয়ার সম্পর্কে সহ আরো বিভিন্ন বিষয়ে, অনেকগুলো বিষয়ে তাদের সাথে আমাদের চরম মতবিরোধ রয়েছে। পাশাপাশি তাদের বিশাল কোরবানিও কিন্তু রয়েছে। কিন্তু আমাদের ইনসাফের উপর থাকতে হবে। ওয়াইযা কুলতুম ফাআদিলু, যখন তুমি কোনো কথা বলবা অবশ্যই তোমাকে ইনসাফ করতে হবে। এখন আমার অডিয়েন্স সন্তুষ্ট হোক বা না হোক তাতে কিছু আসা যায় না, বা যারা আমাকে দাওয়াত দিয়েছেন তারা সন্তুষ্ট হয়ে আগামী বছর আবার দাওয়াত দিবেন, কিংবা অসন্তুষ্ট হয়ে আবার দাওয়াত নাও দিবেন, এটা আমার দেখার বিষয় মোটেও না। এই প্যান্ডেলের নিচে কোন ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য, বক্তব্য যাওয়ার জন্য জসিমুদ্দুর রহমান, হারুন রেজার এরা আসে নাই। আমরা প্যান্ডেলের উপরে, প্যান্ডেলের উপরে আকাশে যে মহান আল্লাহ আছেন তার সন্তুষ্টির জন্য আমরা কথা বলবো। যেই কথা বললে মহান রব সন্তুষ্ট হবে সেই কথা বলবো, যেই কথা বললে মহান রব সন্তুষ্ট হবে, পুরো জগৎ সন্তুষ্ট হলো সে কথা আমরা বলতে পারবো না। আমরা কখনো জনস্রোতকে দেখে আমরা কথা বলি না, আমরা কাগজে বাঘ না, আমরা বাস্তব শাহজালালের অনুসারী। আমরা যা বলি, কবি বলেছেন, সতম গরু কে সামনে কবি সর ঝুঁকা হে না কবি সর ঝুঁকেগা। জালিমদের সামনে আগেও কোনো মাথা নত করি নাই, সামনেও তোদের সামনে মাথা নত করবো না। আমরা শিআরে সাদিক পে হাম নাজা হে, जो कहते हैं वही करेंगे इंशाअल्लाह। আমরা আমাদের সত্যবাদী ঐতিহ্যের উপরে আমরা গর্ব করি, আল্লাহর প্রশংসা করি, এবং আমাদের বৈশিষ্ট্য আল্লাহর থেকে কামনা করি যেন সাহাবাদের পথে থাকতে পারি। সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য ছিল যা বলেছেন তা তারা বাস্তবায়ন করেছেন। আমরা স্টেজে যা বলবো সেটা ময়দানে বাস্তবায়ন করে ছাড়বো। আমরা যারা আমাদের সাথে থাকবে তারা আমাদের সত্যবাদী সৈনিক, আর যারা থাকবে না তাদেরকে আমাদের গণার সময় নেই। সঙ্গে তারা যত বেশি হোক না কেন গণতন্ত্র বিশ্বাস করি না আমরা। জনগণ কি বললো, অমুক কি বললো, মূলধারা কি বললো, সেটা আমাদের আসা যায় না। আমার ভাইয়েরা, আপনাদেরকে আজ ইতিহাসের কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। আপনারা আপনাদের শত্রুদেরকে চিনেন, কিন্তু আপনারা আপনাদের মুনাফিকদেরকে আপনারা চিনেন না। আপনারা সেই মুনাফিক। আমি স্পষ্ট বলতে চাই, আমি হারুন রেজার, আমি নিজেকেও নিজের ব্যাপারে সন্দেহ করি আমার মধ্যে কোনো নেফাক আছে কিনা। আল্লাহর কসম আমি শঙ্কিত, আমি ভীত সন্ত্রস্ত, আমি ভয় পাচ্ছি আমার মধ্যে নেফাকের কোন একটা জায়গায় স্থান করে নিচ্ছে কিনা। এটা আমি আমার ভেবের ভয় পাই। আমি আপনাকে কোত্থেকে বিশ্বাস করব? আমি নিজেকে নিজে বিশ্বাস করতে পারতেছি না। এটা সাহাবায়ে কেরামদের চরিত্র ছিল, সাহাবায়ে কেরামদের এটা অবস্থান ছিল। সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলা হয়েছে, আমি 70 জন সাহাবীকে পেয়েছি, এতজন সাহাবীকে পেয়েছি, এতজন সাহাবীকে পেয়েছি। রওয়ায়াতের মধ্যে আছে কুল্লুহুম ইয়াখশাউনা আলা আনফুসিহিম নিফাক, যারা প্রত্যেকেই নিজেদের ব্যাপারে নেফাক সম্পর্কে তারা ভীত সন্ত্রস্ত ছিল যে আমি মুনাফিক কিনা। আমরা সাহাবায়ে কেরামদের চেয়ে বড় ইমানদার হয়ে গেছেন আপনারা। কোনো কিছু কথা বলা যাবে না, হ্যাঁ, গুমর ফাঁস করা যাবে না, সত্য কথা বলা যাবে না, চুপ থাকতে হবে। আদবের নাম দিয়ে নাকি চুপ থাকতে হবে? বেয়াদব, বেঈমানের চেয়ে অনেক ভালো। কথায় কথায় আদবের শিক্ষা দেওয়া হয়। আদব কি? আগে ইমানের আদব। আল্লাহর প্রতি আদব হচ্ছে আগে আদব। যেখানে আল্লাহর আদব ধ্বংস হয়ে যাচ্ছে, রসুলের আদব ধ্বংস হয়ে যাচ্ছে, সাহাবায়ে কেরামের আদব ধ্বংস হয়ে যাচ্ছে, কোরআন সুন্নাহর আদব রক্ষা হচ্ছে না, সেখানে তুমি কোন গোড়ার ডিমের পিসাবের আদব আমাকে, হুজুর অমুক বা এরকম রাজনৈতিক লিডার আপনার আদব রক্ষা করতে হবে আমাকে? আপনার আদবের চেয়ে আল্লাহর আদব বড়, আপনার আদবের চেয়ে রসুলের আদব বড়, আপনার আদবের চেয়ে কোরআন সুন্নাহর আদব অনেক বড়। আপনার সাথে বিয়াদবি করলে বিয়াদবি হবে, রসুলের সাথে বিয়াদবি করলে শুধু বিয়াদবি না, সে বেঈমান হয়ে যাবে। সে কোরআন সুন্নাহর সাথে কিছু বিয়াদবি করলে সেটা শুধু বিয়াদবি না, সেটা বেঈমানি হবে। সেটা বেঈমানির আলোচনা নাই, মুনাফিকের আলোচনা নাই, শুধু আছে আদব কায়দা, আদব কায়দার আলোচনা। শুধু আদব কায়দা করতে গিয়ে যদি ইমান চলে যায় সেটা খেয়াল করা উচিত আমাদের। আমার ভাইয়েরা, এই দুর্গা পূজার
সম্পর্কে আজকে কথা বলা অনেক জরুরি হয়ে গেছে আমাদের জন্য, অনেক জরুরি হয়ে গেছে। আমি চট্টগ্রাম থেকে কথা বলতে শুরু করতে চাই এবং আমি নাম ধরেছি আমার ভাইদের, যে সমস্ত ভাইয়েরা আমার সাথে বিগত 16 বছর কারাগারে ছিল। একটা সংগঠনের নাম নিয়েছি আমি, তাদের স্যাক্রিফাইস আছে, মার খেয়েছে, রিমান্ডে নির্যাতিত হয়েছে, ক্রস ফায়ারে গিয়েছে আমাদের জামাত শিবির ভাইয়েরা, তাদের নেতাদেরকে মঞ্চে ফাঁসি দেওয়া হয়েছে। তোমাদের কেন উদারবাদী হতে হবে? এই জমিনে তোমাদের রক্ত পড়েছে, এই বাংলার জমিনে তোমাদের নেতাদের রক্ত পড়েছে। অপেক্ষা করো, ধৈর্য ধরো, শহীদদের রক্তে একদিন কথা বলবে। কেন হিন্দুদের দুর্গাপূজা গিয়ে একবার তুমি তাদেরকে একদম তাদের সাথে গা ভাসিয়ে দিচ্ছ? আজকে তারা তোমাকে জেলখানে ঢুকিয়ে দিল।